বাক্যের ট্রান্সফরমেশন নিয়ে এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিন ধরনের বাক্যের ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করব আর দেখব কত সহজে এদের একটা থেকে আরেকটায় পাল্টে ফেলা যায়। অনেকের কাছেই কিন্তু এই নামগুলো একটা পাজল বা ধাঁধার মতো মনে হয়। সিম্পল কোনটা, কমপ্লেক্স কোনটা বা কম্পাউন্ড বাক্যই বা কি, এই ব্যাপারটা নিয়ে অনেকেই বেশ দ্বিধায় ভোগেন। কিন্তু কোনো চিন্তা নেই, আজকের আলোচনার পর এই ধারণাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন এক ঝলকে দেখে নিয়ে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা গ্রামারের এই কমন পাজলটা নিয়ে একটু আলোচনা করব। তারপর তিন ধরনের বাক্যকে আলাদা করে চিনব। এরপর আসবে আসল অংশটা, মানে এদের রূপান্তরের নিয়মকানুন। আর সব শেষে আমরা যা কিছু শিখলাম সেগুলোকে একসাথে মিলিয়ে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। যে কোনো কিছু বানানোর আগে যেমন তার মূল উপাদানগুলো মানে বিল্ডিং ব্লকসগুলো চিনে নিতে হয়, ঠিক সেভাবেই বাক্য রূপান্তর শেখার আগে আমাদের বাক্যের এই তিনটে প্রধান ধরন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। সবার প্রথমে আসি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যের কথায়। এর গঠনটা একদমই সহজ। একটা মাত্র সাবজেক্ট বা কর্তা থাকবে, আর থাকবে একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। ব্যাস, বাক্যটা হয়তো অনেক বড় হতে পারে, কিন্তু তার মূল কাঠামোটা হবে এটাই। এরপর আসছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এর মধ্যে একটা প্রধান অংশ বা প্রিন্সিপাল ক্লজ থাকে, যেটা নিজেই একটা পূর্ণাঙ্গ বাক্য, আর তার সাথে জুড়ে থাকে এক বা একাধিক নির্ভরশীল অংশ বা সাবঅর্ডিনেট ক্লজ, যেগুলো একা একা কোনো সম্পূর্ণ অর্থ তৈরি করতে পারে না। আর শেষে হলো কম্পাউন্ড বা যৌগিক বাক্য। এখানে ব্যাপারটা বেশ মজার। দুটো বা তারও বেশি স্বাধীন পূর্ণাঙ্গ বাক্যকে শুধু অ্যান্ড, বাট বা অরের মতো কিছু কনজাংশন দিয়ে জুড়ে দেওয়া হয়। মানে দুটো আলাদা বাক্য একসাথে থেকেও নিজেদের স্বাধীনতা বজায় রাখে। এই টেবিলটা দেখুন, এক নজরেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সিম্পল বাক্যে একটাই মেন ক্লজ, কমপ্লেক্স বাক্যে একটা মেন ক্লজ আর তার সাথে কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ড বাক্যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, বরং দুটো বা তার বেশি মেন ক্লজ থাকে। তো বাক্যের প্রকারভেদ তো চেনা হলো, এবার আসল জায়গায় আসা যাক। চলুন এবার সেই নিয়মগুলো জেনে নিই, যেগুলো ব্যবহার করে আমরা সহজেই এক ধরনের বাক্যকে অন্য ধরনের পাল্টে ফেলতে পারব। আর এই রূপান্তরের গোপন রহস্যটা লুকিয়ে আছে মূলত অ্যাজ, সিন্স আর ওয়েন দিয়ে শুরু হওয়া বাক্যগুলোর ভেতরে। আজকের আলোচনায় আমরা দেখব এই শব্দগুলো দিয়ে তৈরি একটা কমপ্লেক্স বাক্যকে কিভাবে খুব সহজে সিম্পল আর কম্পাউন্ড বাক্যে নিয়ে যাওয়া যায়। নিয়ম নম্বর ১, এটা সবচেয়ে কমন আর সবচেয়ে সহজ। যদি কোনো কমপ্লেক্স বাক্যের দুটো অংশেরই সাবজেক্ট বা কর্তা একই ব্যক্তি বা বস্তু হয়, তাহলে সিম্পল করার সময় প্রথম ভার্বের সাথে শুধু আইএনজি যোগ করে দিলেই হবে। আর কম্পাউন্ড করা তো আরও সোজা, শুধু দুটো অংশকে অ্যান্ড দিয়ে জুড়ে দিতে হবে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। বাক্যটা হলো হোয়েন আই লুকড অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজড। এখানে খেয়াল করুন, বাক্যটা হোয়েন দিয়ে শুরু হয়েছে আর দুটো অংশেরই সাবজেক্ট কিন্তু একই, অর্থাৎ আই। এবার নিয়মটা ধাপে ধাপে প্রয়োগ করি। প্রথমে আমরা দেখলাম বাক্যটাতে ওয়েন আছে। দ্বিতীয়ত আমরা নিশ্চিত হলাম যে দুটো ক্লজের সাবজেক্টই আই। তৃতীয় ধাপে নিয়ম অনুযায়ী প্রথম ভার্ব লুকডকে আমরা লুকিং বানিয়ে দিলাম। আর সবশেষে আমাদের নতুন সিম্পল বাক্যটা দাঁড়িয়ে গেল লুকিং অ্যাট ইউ আই বিকেম সারপ্রাইজড। দেখুন কি দারুণভাবে কাজ করল নিয়মটা। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম যখন সাবজেক্ট একই থাকে তখন কি করতে হয়। কিন্তু যদি দুটো অংশের সাবজেক্ট আলাদা হয়, অথবা যদি বাক্যটা দিয়ে কোনো কারণ বোঝানো হয়, চলুন এবার সেই অ্যাডভান্স নিয়মগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে দুটো খুব কাজের নিয়ম আছে। এক, যদি বাক্যের দুটো অংশের সাবজেক্ট আলাদা হয় আর সেখানে বি ভার্ভ মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, তাহলে সিম্পল করার সময় সাবজেক্টের পরে বিইং বা হ্যাভিং বসাতে হবে। আর দুই, যদি বাক্যটা সিন্স বা অ্যাজ দিয়ে কোনো কারণ বোঝায়, তাহলে সিম্পল বাক্যটা শুরুই হবে বিকজ অফ দিয়ে। আলাদা সাবজেক্টের একটা উদাহরণ দেখা যাক। অ্যাজ দ্য ডে ইজ রাফ উই ক্যান নট গো টু মার্কেট। লক্ষ্য করুন, এখানে প্রথম অংশের সাবজেক্ট হলো দ্য ডে, আর দ্বিতীয় অংশের সাবজেক্ট হলো উই। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে এটা রূপান্তর কি হবে? সিম্পল করার সময় নিয়ম অনুযায়ী আমরা প্রথম সাবজেক্ট দ্য ডে এর পরে ইজের জায়গায় বিং ব্যবহার করলাম। ব্যাস, বাক্যটা হয়ে গেল দ্য ডে বিং রাফ উই ক্যানট গো টু মার্কেট। আর কম্পাউন্ড বাক্যটা তো খুবই সহজ। মাঝখানে শুধু একটা অ্যান্ড বসিয়ে দিলেই কাজ শেষ। দ্য ডে ইজ রাফ অ্যান্ড উই ক্যানট গো টু মার্কেট। এবার একটা কারণ বোঝানোর উদাহরণ দেখি। বাক্যটি হল সিন্স শি ওয়াজ স্মল শি কুড নট ওয়ার্ক হার্ড। এখানে সেন্স দিয়ে পরিষ্কারভাবে একটা কারণ বলা হচ্ছে। সে কেন কঠিন কাজ করতে পারত না? কারণ সে ছোট ছিল। এটা রূপান্তরও কিন্তু আমাদের জানা নিয়ম মেনেই হয়েছে।
যেহেতু বাক্যটা কারণ বোঝাচ্ছে তাই সিম্পল করার সময় আমরা বিকজ অফ ব্যবহার করেছি আর তার সাথে হার এবং ওয়াজের জন্য বিইং যোগ হয়েছে। বাক্যটা হল বিকজ অফ হার বিইং স্মল শি কুড নট ওয়ার্ক হার্ড। আর কম্পাউন্ড করার জন্য যথারীতি অ্যান্ড দিয়ে দুটো অংশকে জুড়ে দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েকটা নিয়ম শিখলাম, উদাহরণও দেখলাম। এবার সময় হয়েছে সবকিছুকে একসাথে মিলিয়ে নেওয়ার। চলুন কয়েকটা প্রশ্নের উত্তর দেখে আমাদের শেখাটা আরও পাকা করে ফেলি। এখানে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রথমটায় যেহেতু সাবজেক্ট একই তাই স হয়ে গেছে সিং। দ্বিতীয়টায় সাবজেক্ট আলাদা হওয়ায় মিটিংয়ের পর বিইং বসেছে। আর তৃতীয় বাক্যটা যেহেতু একটা কারণ বোঝাচ্ছে তাই শুরুতেই বিকজ অফ ব্যবহার করা হয়েছে। আশা করি সবার উত্তরই মিলে গেছে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি? মূল কথাটা হলো আমরা বাক্যের পোশাক পাল্টাচ্ছি, কিন্তু তার ভেতরের মানুষটা মানে মূল অর্থটা একদম একই থাকছে। বাক্যের এই রূপান্তর আসলে নিজের ভাবকে আরও সুন্দরভাবে প্রকাশ করার একটা উপায় মাত্র। এখন তো নিয়মগুলো আমাদের সবার কাছেই পরিষ্কার। তো এবার একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। নিজের লেখা বা কথা বলার সময় কোন ধরনের বাক্যকে সবচেয়ে শক্তিশালী বা কার্যকর বলে মনে হয়? সরল, জটিল নাকি যৌগিক? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের কমিউনিকেশন স্কিলকে আরও উন্নত করতে সাহায্য করতে পারে।